হুগলি জেলা জুড়ে অলিতে গলিতে গজিয়ে উঠেছে এই বেআইনি জলের কারখানা। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক একটা জলের কারখানার সামনেই। দেখতে পাচ্ছেন আজকে সেই জল কারখানা বন্ধ রেখেছে, কারণ বেশ কয়েকদিন আগে এই যে বেআইনি জলের যে কারখানা গজিয়ে উঠেছে, প্রশাসনের পক্ষ থেকে একটা অভিযান চালায়। এই অভিযান চালিয়ে যেটা জানতে পারে যে বিভিন্ন যে জলের কারখানাগুলো রয়েছে তাদের সমস্ত পেপার আছে কি না সেটা খতিয়ে দেখতে যান, এবং গিয়ে দেখেন যে এই যে অবৈধভাবে যে জলের কারখানাগুলো হয়ে রয়েছে তাদের পেপার ডকুমেন্ট নেই, শুধুমাত্র পৌরসভা থেকে যে ট্রেড লাইসেন্স আর এনওসি নিয়েই কিন্তু তারা এই ব্যবসাকে বেআইনি ব্যবসা চালিয়ে যাচ্ছে। জল ফ্যাক্টরি বন্ধ কেন বন্ধ হয়েছে? প্রশাসন থেকে এসেছিল, বললো আপনাদের জল কারখানা ইলিগাল আছে। ঠিক আছে, ওই জল কারখানা আপনার কি কাগজপত্র আছে আপনারা দেখান। তো যত যে কটা ডকুমেন্টস আমার কাছে ছিল না, ঠিক আছে, সেই ডকুমেন্টস আমাকে বললো সময়তে তৈরি করে আপনাকে নির্দিষ্ট একটা 15 দিন সময় দেওয়া হবে। তা নির্দিষ্ট একটা 15 দিন সময়ের কাছাকাছি এসেই গেছে, যত কিছু কাগজ আমাদের এখনো করা হয়নি। তাই জন্য ম্যাডাম আমাদের বলেছে আপনারা দেখা করবেন আর প্ল্যানটা বন্ধ রাখবেন, এটাই আমাদের বলেছে। যতদিন কাগজ না হয় পুরোপুরি তা আপনাদের প্ল্যান বন্ধই থাকবে। আচ্ছা, কে কে এসেছিল এই যে ইনকোয়ারি করতে? ইনকোয়ারি থেকে ডানকুনি থানা থেকে প্রশাসন এসেছিল, এফএফ স্যার কাগজ এফএফ স্যার ম্যাডাম এসেছিল, একটা 2-4 জন প্রশাসন থেকে এসেছিল। কেস দিয়েছে কিছু? কেস দিয়ে বলতে হ্যাঁ, একটা নোটিশ দিয়েছে আমাদেরকে। সেই নোটিশটা আমার ফোনেও আছে, সেটা আমি দেখাচ্ছি। এখন কি চাইছো? এখন চাইছি আমাদের কাগজপত্র তৈরি করার তো সময় লাগবে, নির্দিষ্ট একটা আমাদের একটা খোলার অনুমতি দেওয়া হোক, একটা আমাদের সময় দেওয়া হোক, মাস তিনেক সময় দেওয়া হোক যে জিনিসটা তৈরি করার সময়। এটা তো তাড়াতাড়ি হয়ে যায় না। তোমার প্ল্যান্টের নাম কি? আমার প্ল্যান্টের নাম মাতারা ওয়াটার সাপ্লাই। তোমার নাম? আমার নাম বিনোদ সাউ। তো কোথায় তোমার গোবরা বিকাশনগর হনুমান মন্দির 6 নম্বর ওয়ার্ড। আমার 2-3টে করে বিক্রি, আমি তো বিক্রি বন্ধ করে দিয়েছিলাম। আমার যেদিনকে আমি বুঝতে পেরেছি যে আমার শরীরে পারমিট করছে না, হ্যাঁ, অফ করে দিচ্ছি। আমার দেখবে কি? কদিন ধরে জলের ব্যবসা করছেন আপনি? আমি রিটায়ার করেছি 16 সাল থেকে। 16 সাল থেকে জলের ব্যবসা করছেন? হ্যাঁ, মানে রিটায়ারের পর থেকে। আমি তো এই যে সবার আগে, কিন্তু তারপরে ট্রেড লাইসেন্সও তাই সেইভাবেই করি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি আর পেরোচ্ছি না। আচ্ছা, আর সম্ভব নয়। মানে যাবতীয় যা লাইসেন্স প্রয়োজন সেগুলো কি সব আছে আপনার? যে তখনকার সময় যা দরকার ছিল তাই তো পেয়েছি। আমি তো জেলা থেকে পারমিশন করিয়ে নিয়ে এসেছিলাম। আচ্ছা জেলা থেকে মহিলা সমৃদ্ধি যোজনায়। আচ্ছা, হ্যাঁ, যে এই সারাদিনে কত লিটার জল বিক্রি করেন আপনি? আমি এখন আগে থেকেই তো করেন, এখন কত করেন? এখন 40 লিটার। আর আগে? 2 জার, সকালে একটা বিকেলে একটা বিক্রি হয়। আর আগে কত করতেন? আমি এর হওয়ার আগে 50টা-60টা করে ডেলি বিক্রি করেছি। এখন আর করি। আপনার জলের এর নাম কি? নিয়ালা অ্যাকুয়া। নিহাল অ্যাকোয়া। হ্যাঁ, আর আপনার নাম? দীপক ঘোষ। আজ আমরা কিন্তু ডানকুনি পুরো এলাকাটা ঘুরলাম। এই ডানকুনিতে কিন্তু 40 থেকে 42টা কিন্তু এই জলের ইউনিট রয়েছে, বেআইনি জলের ইউনিট। তারা আজকে কার্যত কিন্তু ধর্মঘট করেছেন। সব কিন্তু জলের প্ল্যান্টগুলো আজকে কিন্তু বন্ধ রয়েছে, এবং এই যাদের এই যে জলের প্ল্যান্ট তারা কিন্তু ইতিমধ্যে এক জায়গায় জড়ো হয়ে তাদের মিটিং করছেন, এবং পুরো বিষয়টা কিন্তু বেআইনিভাবে এতদিন চলছে। জল রেখেছেন কেন? প্ল্যান্ট বন্ধ রাখার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আমাদের যারা প্ল্যান্টে আছে, এই প্ল্যান্ট নিয়ে আমরা যে কারবার করি বা জনসাধারণকে যে পরিষেবাটা দিই, সে প্ল্যান্ট থেকে আমাদের 5-6 জন কেস খেয়েছে, এবং বিভিন্ন প্ল্যান্টেই যাবে কেস দেওয়ার জন্য ওনারা বলে গেছেন। সেই কারণে সব ভয়েতে আপাতত আমাদের প্ল্যান্ট বন্ধ আছে। যতক্ষণ না আমাদের প্রশাসক বা আমাদের যে নেতৃত্ব আছেন, আমাদের যে রানিং আমাদের যে দল এসেছেন, ওনাদের নেতৃত্বরা যখন ফোন করে আমাদেরকে আশ্বাস দিতে পারবেন, তখনই আমরা প্ল্যানটা করব মনে করছি। না হলে প্রত্যেকেরই একটা ভয় থাকে যে পেপারে, আমাদের পেপার সম্পূর্ণ পেপার নেই, বিশেষ করে বোরিং পারমিশন না থাকার জন্যই কিন্তু এই প্ল্যান্ট বন্ধ। সুইপ থেকে যদি পারমিশন না পায়, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনসাধারণ যে বিভিন্ন মানুষজন আসছে বা আমরা তাদের জল দিতে পারছি না, আমাদের নিজেদেরই কষ্ট হচ্ছে।
আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে আমাদের এই প্ল্যান্টগুলোকে খোলাবার ব্যবস্থা করে, যদি খুলে দেন বা আমাদেরকে একটা টাইম দেন যে এতদিনের মধ্যে যে তোমাদের এই পেপার রেডি করতে হবে, সেই পেপার আমরা যদি রেডি করতে না পারি তখন প্রশাসন থেকে এসে আমাদের বন্ধ করে দেয়, তার জন্য আমাদের কোনো আপত্তি থাকবে না। সে টাইমটা একটা নির্দিষ্ট টাইম একটু বেশি দিনের দিতে হবে, নাহলে আমাদের পক্ষে এই প্ল্যান্ট চালানো খুব ভয়ে ভয়ে চালাতে হচ্ছে, কখন এসে কেস খাবো সেই ভয়ে কেউ চালাতে চাচ্ছে না। তা আমরা যদি আশ্বাস না পাই তাহলে আমাদের প্ল্যান্ট চালানো হয়তো কষ্টকর হয়ে পড়বে, ডানকুনির মানুষজনের অসুবিধা হবে আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা যদি কারোর কাছ থেকে কোনো দলের তরফ থেকে ভরসা না পাই তাহলে কিন্তু আমাদের পক্ষে এই প্ল্যান্ট চালানোর একটু অসম্ভব হয়ে পড়ছে। এবারে যে চালাবে তাকে নিজের দায়িত্বে চালাতে হবে, কেস খেলে তাদেরকে টাকা দিতে হবে। আপনার প্ল্যানের নাম কি? আমার সুধা একর। কতদিনের ব্যবসা? আমার ওই 3-4 বছর চলছে। 3-4 বছর। হুম। আপনার কাছে কি কোনো বৈধ লাইসেন্স নেই? বৈধ আমাদের ট্রেড লাইসেন্স আছে, তারপর প্রফেশনাল ট্যাক্স আছে, আমাদের সুইফট পারমিশন আমার কাছে নেই, আমার আইটি ফাইল আছে, সমস্ত কিছু আমাদের আছে। এই যে জলের তো একটা গুণমান থাকে, তার জন্য কি তার জন্য আমাদের টেস্টিং রিপোর্ট আর ল্যাবের রিপোর্ট থাকে, আমাদের 3 মাস অন্তর অন্তর ল্যাবের রিপোর্ট থাকে, সেটা প্রত্যেক প্ল্যান্টই করে রাখে। আমাদের সমস্ত প্ল্যান্টে বলা আছে একজন আসেন, উনি সব ল্যাবের টেস্ট রিপোর্ট করে নিয়ে যান। এই রিসেন্টলি হয়েছে, যদি কেউ কোনো প্রশাসন এসে দেখতে চায় আমরা দেখাতে পারি। আমাদের এই 3-4টে পেপার আমরা দিতে পারবো। তাছাড়া আমাদের সুইট পারমিশনে ওনাদের মেন উদ্দেশ্য হচ্ছে বোরিং, সুইট পারমিশনটা আছেন কি সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে কারোর কাছে নেই। আমরা অ্যাপ্লাই অলরেডি প্রসেসিং আরম্ভ করেছি, সেই প্রসেসিংয়ে যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা দেখাতে পারবো। যেটা আপনাদের সরকার দেখা যাচ্ছে বেআইনি পানীয় জলের ব্যবসা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে, নোটিশ দিয়ে ডানকুনির একাধিক ইউনিট বন্ধ করার নির্দেশ দিয়েছে এবং তার প্রতিবাদে আজকে পানীয় জল ব্যবসায়ীরা কার্যত ধর্মঘট ডেকেছে। সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এই সমস্যা নিয়ে আপনি কী বলবেন? আইনিভাবে যারা জলের ব্যবস্থা করছে তাদের তো কিছু করছে না, বেআইনিভাবে যারা করছে মানে তাদের ফুড সেফটি লাইসেন্স বা সুইট লাইসেন্স এসবগুলো নেই। কিন্তু বর্তমানে আমাদের ডানকুনির যে পরিস্থিতি, তাতে আগের সরকার, আগের মিউনিসিপ্যালিটি সঠিকভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেনি। তার কারণ জল জীবন মিশন প্রকল্পে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে প্রত্যেকটা মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার ব্রত নিয়েছিলেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এবং সেই মতো সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, সাধারণত ডানকুনি মিউনিসিপ্যালিটিতেও এই জল প্রকল্পের জন্য প্রয়োজনীয় যে স্যাংশন মানি পুরোটাই দিয়ে দিয়েছে এবং দীর্ঘদিন সময় পেয়েছে। আপনারা দেখেছেন পাইপলাইন কোথায় আছে, ট্যাঙ্কও আছে। কোনো এক কী কারণ জানি না, কোনো কারণে এখনও কিন্তু সকলের জন্য সেই পরিশুদ্ধ পানীয় পৌঁছে দেওয়ার ব্যবস্থা ডানকুনি মিউনিসিপ্যালিটি করতে পারেনি। এমন একজন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরগণ ডানকুনি মিউনিসিপ্যালিটি বর্তমানে বিরাজ করছেন। ডানকুনির মানুষ গত বিধানসভা নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করার পরও তারা পদ আগড়ে বসে আছেন, তারা পদ ছাড়ছেন না। ছাড়তে হবে না, আপনারা যতদিন পাওয়ার আছে থাকুন, তাতে আপত্তি নেই, কিন্তু মানুষের কাজটা তো করুন। আজকে ময়লা পরিষ্কার থেকে দূরের, ড্রেন পরিষ্কার থেকে ময়লা ফেলা থেকে আবর্জনা স্তূপে পরিণত ডানকুনি। ডানকুনি ড্রেন মজে আছে, বৃষ্টি হলে ডানকুনি ভেসে যাচ্ছে, প্লাস এই পানীয় জলের সমস্যা। ডানকুনির জলে প্রচুর আয়রন, তাই ডানকুনিবাসী জল কিনে খায়। তা ডানকুনিবাসীর কথা চিন্তা করে প্রশাসনের সঙ্গে কথা বলবো যে যারা এই সমস্ত জল বাড়ি বাড়ি সাপ্লাই দেয়, তারা যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কিন্তু এই প্রবল গরমে পানীয় জলের সমস্যায় পড়বে। মানুষ যাতে পানীয় জলের সমস্যায় না পড়ে তার জন্য প্রশাসনের ঊর্ধ্ব স্তরে কথা বলে যদি তারা একটু টাইম এক্সটেনশন করে, মানুষের কথা ভেবে একটু টাইম এক্সটেনশন করে এবং সহজ পদ্ধতিতে যাতে তারা ফুড সেফটি সার্টিফিকেট এবং সুইট সার্টিফিকেট বার করতে পারে তার ব্যবস্থা করে, সেই ব্যাপারে উদ্যোগী হব এবং যথাযথ ভূমিকা গ্রহণ করার চেষ্টা করব। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পানীয় জলের ব্যবসা করতে হলে জল দূষণ বা জীবাণুমুক্ত কিনা তা পরীক্ষার ব্যবস্থা থাকতে হয়। জল পরীক্ষার জন্য একজন কেমিস্ট রাখা বাধ্যতামূলক। তিনি জল পরীক্ষা করে শংসাপত্র দেবেন। এছাড়াও SWID
ক্লিয়ারেন্স সার্টিফিকেট, FSSAI লাইসেন্স সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ছাড়পত্র প্রয়োজন। জল আনতে যাচ্ছে, কি জল নেবেন? খাবার জল। খাবার জল। তো আজকে তো পুরো ধর্মঘট আছে, সব যত ডানকুনিতে যত জলের প্ল্যান্ট আছে সব বন্ধ। দেখি যদি কোথাও পাওয়া যায়, না হলে আর কি করা যাবে। তাহলে কি না খেয়েই থাকতে হবে এখন। জল না পাওয়া গেলে কি না খেয়ে থাকি করে থাকবে? ওই টাইম কলে জল খাবো, আর কি করা যাবে। খাওয়ার যোগ্য জল? হ্যাঁ, ওই দু একদিন খাই, আর কি করা যাবে। খাবার যোগ্য মোটামুটি। টাইম কলে জল খাবার কিছু যোগ্য? করে নেই তো, ওই রকম ছেঁকে খেতে হয়। মানে এই জল যদি বন্ধ হয়ে যায় টাইম কলে জল আপনি খেতে পারবেন? ছেঁকে দু একদিন খেতে হবে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অমর দাস। জল কি করবো, ওই লোকের বাড়ি থেকে সাবমার্শাল চালিয়েছিল, তাদের বাড়ি থেকে এক ড্রাম জল নিয়েছে, খাচ্ছি। কি করবো, আমাদের তো এই জলকেই সব কিছু, আমাদের রান্না করা, খাওয়া দাওয়া সবই তো এই করে। এই জল বন্ধ হয়ে গেলে কি এবার হবে? এই যে টাইম কলের যে জল দিয়েছে, এই জল যে মানুষে খাবে, খেলে তো পেট খারাপ করবে। বালতি করে জল নিয়ে যাচ্ছি, বালি উঠছে, কেঁচো বেরোচ্ছে জল দিয়ে। তাহলে ওইসব যদি জল খায় তাহলে মানুষের শরীর খারাপ হবে না? এই যে জলটা বন্ধ করে দিল, কত ক্ষতি হয়ে গেল বলুন দেখি না আমাদের। এখন কি চাইছেন আপনি? আমরা চাইছি যে যাতে এইসব জিনিসগুলো খোলা হোক। কিন্তু এটা তো বেআইনি ভাবে করছে, এদের কাছে কোনো লাইসেন্স নেই। এই জলের যে জলটা খাবার লাইসেন্স নেই, নাহলে লাইসেন্স করে দিক, তাহলেই তো হয়ে যায়। এরা করে নিক লাইসেন্স, তাহলেই তো হয়ে যায়, কোনো অসুবিধে নেই লাইসেন্স করার। আজকে কি জল খাবো, আগে যে জল ছিল ওটাই খাচ্ছি, কিন্তু টাইম কলের জল তো এখন খাওয়া যাচ্ছে না, কারণ অনেক জায়গায় পাইপ ফুটো হয়ে গেছে, পাইপ দিয়ে নোংরা ঢুকছে, নোংরা জল আসছে, আসে। এগুলো যদি পৌরসভা ঠিক করে দেয় তাহলে তখন ওই জল খাওয়া যাবে, নাহলে এই জল বন্ধ করে দিলে মানুষের সত্যি অসুবিধা হচ্ছে, প্রচুরই প্রবলেম হবে। আপনি কি এই জলই খান? আমরা এই জলই খাই, কিনে জল খান? কিনে জল খাই। পৌরসভার জল আগে যখন ছিল না তখন খাওয়া হচ্ছিল, কিন্তু তখন এখন তো যা মানে এই রাস্তাঘাট হওয়ার পরে যে রাস্তাঘাটে দেখুন না, এইসব করে তো পাইপগুলো সবই হয়েছে, নষ্ট হয়ে গেছে। পাইপের জন্য এখন তো জল আর সেরকম জল আসছে না, যে আসছে নোংরা আসছে, কোনো সময় পাইপ দিয়ে কেঁচো বেরোচ্ছে, বেরোচ্ছে, এগুলো খাওয়া যায়। তাহলে এখন কি চাইবেন? এখন কি চাইবে, জল যাতে হয় সেটাই তো চাইবে মানুষ, যে খেয়ে বাঁচতে পারে, যে জলটা খেয়ে বাঁচতে পারে সেটাই তো মানুষ চাইবে। আমার নাম রণজিৎ জানা। আমরা কথা বললাম এই যে বেআইনি যেসব কারখানার মালিকগুলো রয়েছে ওদের সাথে কথা বলে জানলাম যে এরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। কেউ 10 বছর ব্যবসা করছে, কেউ 4 বছর ব্যবসা করছে, কিন্তু পেপার ছাড়াই কিন্তু ব্যবসা করে চলছে। আজ তারা কার্যত ধর্মঘট ডেকেছে। কিন্তু তৃণমূলের আমলে আমরা বারবার যেমন এই বেআইনি জলের কারখানার বিরুদ্ধে আমরা যেমন খবর সম্প্রচার করেছিলাম, কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। এখন আমাদের নজর থাকবে এই যে বেআইনি যে জলের কারখানাগুলোর কি তারা লাইসেন্স পাবে কি লাইসেন্স পাবে না, এই দিকেই আমাদের নজর থাকবে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।